হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের মাঝে আজকে একটি ব্লগ নিয়ে আসলাম। ভিডিওর প্রথমে দেখতে পাচ্ছ আমি বড় বড় তেলাপিয়া মাছ কেটে স্লাইস করে নিচ্ছি। বড় বড় কতগুলা রুই মাছ এনেছিলাম, সেগুলো কেটে নিয়েছি। তারপর দেখো বাজার করে নিয়ে আসলাম। আজকে 20 রমজান। লেবু এনেছি, ঢেঁড়স, তারপর ডাঁটা শাক, ডাঁটা, তারপর তোমার শসা, তারপর তোমার হচ্ছে লতি। তারপর আমি এখানে বুট রেঁধেছিলাম, সেগুলো একটু গরম করে নিচ্ছি। যেহেতু রমজান দেখতে দেখতে শেষ হয়ে আসলো, ইফতারের কিছু অ্যারেঞ্জমেন্ট তো করতেই হয়। আমি বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পরিমাণে একটু বেশি তেল দিয়ে। দেখো করলা ভাজি করব। করলা ভাজিতে বেশি করে পেঁয়াজ দিতে হয়, অন্যথায় করলাটা নরম হয় না আর একটু তেতো তেতো লাগে। পেঁয়াজ বেশি দিলে পরিমাণে করলা ভাজিটা তেতো লাগে না। দেখতে পাচ্ছ আমি একটু নেড়ে চেড়ে উল্টিয়ে দিচ্ছি। করলা ভাজি করলে বেশি নাড়াচাড়া করতে হয় না, অল্প পরিমাণে একটু নেড়ে চেড়ে একটু হালকা করে নেড়ে চেড়ে দিতে হয়। বেশি নাড়াচাড়া করলে করলা তেতো তেতো হয়ে যায়। আমি একটু হলুদের গুঁড়া দিয়েছি কালারটা ভালো আসার জন্য, দেখতে কালারটা সুন্দর আসবে তাই। দেখতে পাচ্ছ আমার করলা ভাজিটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। আমি আলতো করে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যাতে তলে লেগে না যায় তলায়। মাশাআল্লাহ, আমার করলা ভাজিটা হয়ে গিয়েছে। দারুণ একটা কালার এসছে, দারুণ একটা স্মেল আসছে। বন্ধুরা, তোমরা করলা ভাজি কে কীভাবে করো আমাকে কমেন্ট করে জানিও। এখানে দেখতে পাচ্ছ আমি কিছু কলইসেই বেছে নিচ্ছি ইফতারিতে ভর্তা করার জন্য। আজ ভেবেছি বিকেলবেলা পোলাও চালের খুদি দিয়ে কড়াই ভাত রান্না করব, মানে বৌয়া খুদের ভাত যেটাকে বলা হয়, পোলার খুদ। তাই ভর্তার জন্য সেই বেছে নিচ্ছিলাম। তারপর আমি ডাঁটা শাক বেছে নিয়েছি দেখতেই পেলে, তখন সেগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে শাকটা আমি বসিয়ে দিলাম। বেশি করে পরিমাণে যেহেতু ডাঁটা শাক, একটু পানি দিয়েছি এবং বেশি করে একটু পেঁয়াজও দিয়েছি। ডাঁটাটা শাকটা আমি আগে সেদ্ধ করে নিলাম বেশি করে পানি দিয়ে। তারপর আমি রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। ব্যাস, আমার শাকটা হয়ে গেল। আমি দেখো আমি শাকটা সিদ্ধ করে নামিয়ে নিয়েছিলাম। এবার আমি শাকটা ভেজে নিচ্ছি। এই দেখো আমার শাকটা ভাজা হয়ে গিয়েছে। তারপর আমি এখানে কিছু মাছ ভেজে নিচ্ছিলাম। বলো তো এগুলো কি মাছ? বন্ধুরা, আমি বলে দিচ্ছি, তেলাপিয়া মাছ। ভিডিওর প্রথমে দেখেছ আমি তেলাপিয়া মাছ কেটে নিয়েছিলাম এবং রুই মাছ কেটে নিয়েছিলাম। কিছুটা আমি রান্না করার জন্য, বাকিটা সব ফ্রোজন করে রেখে দিয়েছি। দেখো আমি বেশ কিছু মাছ ভেজে নিয়েছি। এবার পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজটা একটু মজে আসলে এই ফাঁকে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা বাটা, আদা রসুন বাটা রেডি করে ফেললাম। দেখো মশলাটা দিয়ে দিয়েছি। এবার একটু পরিমাণ পানি দিয়ে দিয়েছি, 1 কাপ পরিমাণে। মশলাটা ভালো করে কষিয়ে নিব।
দেখো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। অল্প একটু পানি দিয়ে নিচ্ছি, অন্যথায় মশলাটা পোড়া লেগে যাবে, যেহেতু সবজি দিতে দিতে দেরি হয়ে যাবে। দেখো মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি লাউ কেটে রেখে দিয়েছিলাম স্লাইস করে, সেগুলো দিয়ে দিচ্ছি। বেশ কিছু লাউ আমি কেটে নিয়েছিলাম তরকারির ঝোলের জন্য। আমার কাছে লাউয়ের তরকারি বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিও। গাছে লাউ বেশ ধরেছিল, এবার কি আর করা, লাউয়ের তরকারি বেশি বেশি খেতে হচ্ছে। একই সবজি ঘুরিয়ে ফিরিয়ে খেতে হচ্ছে, কিছুই করার নাই। দেখো আমার লাউটা কষানো হয়ে গিয়েছে, আমি 5-6 মিনিটের মতো কষিয়ে নিয়েছিলাম। এবার পরিমাণ করে আমি মাপ করে আমি পানি দিয়ে দিয়েছি। আমার লাউটা বলক চলে এসেছে তরকারিটা। এই পর্যায়ে আমি তেলাপিয়া মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি ভালো করে একটু চেপে চেপে দিচ্ছি। এবার আমি জাল করে নিব। মাশাআল্লাহ, দারুণ একটা স্মেল আসছে, দেখতেও ভালো লাগছে, খেতে নিশ্চয়ই দারুণ লাগবে। তারপরে আমি বেশ কিছু পেঁয়াজ গরম তেলে ছেড়ে দিলাম। বলো তো এবার কি রান্না করব? এবার দেখে নিই কী রান্না হচ্ছে। আমি এখানে ভেন্ডি মানে ঢ্যাঁড়স, যে যেরকম বলে, ঢ্যাঁড়স বলে কেউ, ভেন্ডি বলে। আমি এবার ভেন্ডি ভাজি করে নিব। একটু পরিমাণে বেশি পেঁয়াজ দিতে হয়। আলতো আলতো করে নেড়ে দিচ্ছি, যেহেতু ভেন্ডি ভাজি বেশি নাড়াচাড়া করলে মানে পিছলিটা বেশি হয়ে যায়। দেখো আমার ভাজিটা হয়ে গেল, দেখতে বেশ ভালো লাগছে, কালারটাও দারুণ হয়েছে। রোজার মাসে তোমরা কে কে ভেন্ডি ভাজি খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। এরপর দেখতে পাচ্ছ আমি আরও কিছু মাছ ভেজে নিচ্ছি। আমি আরও এক আইটেমের তরকারি রান্না করব, যেহেতু দুপুরবেলা এবং রাত্রিবেলা খেতে হবে। ছোট বড় সবাই তো রোজা রাখেনি, যারা ছোট আছে তারা খাবে, তাই 2 প্রকারের তরকারি রান্না করতে হয়, সেহরির জন্য এবং দুপুরে ছোটরা খাবে। তাই মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি বেশি করে পেঁয়াজ দিয়ে আমি একটু তেলে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু মজে আসলে এই পর্যায়ে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা বাটা, আদা রসুন বাটা রেডি করে নিয়েছি। দেখো আমি মশলাটা দিয়ে কষিয়ে নিলাম, একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা যাতে ভাজা ভাজা হয়ে যায়। বা আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আরও কিছু লাউ দিয়ে দিলাম। আমি আরও কিছু লাউ দিয়ে এবার একটু কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিই যাতে মশলাটা লেগে না যায়, আর একটু নাড়াচাড়া করে দিয়ে নিই। তারপর বাকি সবজিগুলো দিয়ে দিব। দেখো আমি বাকি সবজিগুলো দিয়ে দিলাম। বাকি লাউগুলো দিয়ে এবার আমি 5-6 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে কষিয়ে নিব। স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি, ক্যামেরা স্কিপ করে দিয়েছি, তোমরা বুঝে নিও। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, পানিটা আমি আর দেবো না বন্ধুরা। দেখো সুন্দর করে বলক চলে এসেছে, মোটামুটি একটু
একটু সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিলাম। আমার মাছগুলো খুরচুনের সাহায্যে, যেহেতু গরম মাত্রই ভেজেছি, হাত দিয়ে দেওয়া যাচ্ছে না, তাই আমি খুরচুন দিয়ে মাছগুলো এক পিস করে দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি সবগুলো দিয়ে দিলাম। এবার আমি ভালো করে জাল করে নিব। ব্যাস হয়ে গেল আমার তরকারি রান্না। দেখো বলক চলে আসছে, লাউটাও সেদ্ধ হয়ে যাবে, হয়ে গেলে নামিয়ে নিব। ব্যাস এই পর্যন্তই আমার রেসিপি আজকে। এই রমজান মাসে তোমরা কে কে রোজা রেখেছো আমাকে কমেন্ট করে জানিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম।